এখানে কি নিতে এসেছিস? আমাদের বোনকে তুই মেরে ফেলেছিস। চুপ করো। ও এখনো বেঁচে আছে আমার জন্য। আমার মনে বেঁচে আছে ও। কত রঙিন স্বপ্ন নিয়ে এসেছিল আমার জীবনে, কিন্তু সেই সব স্বপ্ন এক ঝটকায় ভেঙে খান খান হয়ে গেল। মালা পরিয়ে দিয়েছ আর তাতেই ভেবেছ তোমাদের সব দায়িত্ব শেষ হয়ে গেছে। ধন কি, সম্পদ কি, আমার যোগ্যতা কি, এই সব জানতে চেয়েছিলে না? তোমাদের বোনকে ছাড়া আমি একটা প্রশ্ন করতে চাই, মাত্র একটা প্রশ্ন করতে চাই, ব্যাস। ওর খুশির জন্য আমি ওর থেকে গোটা জীবন দূরে থাকতে চেয়েছিলাম, কিন্তু আজ যে আমাদের মধ্যে নেই তার জন্য তো তোমাদের মধ্যে কোনো দুঃখ দেখছি না। ব্যাস এটাই তোমাদের ভালোবাসা। আপনি যা বলেছেন সত্যি স্যার, আপনার ভালোবাসা এখনো মরে যায়নি। আপনার রামিয়া এখনো মরেনি। দেখো লক্ষণ, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। ওর খুলিতে চোট লেগেছে, সেই জন্য প্লাস্টিক সার্জারি করার সঠিক সময় এটা নয়। মাথার ভেতরে অবধি চোট লেগেছে, টোটাল মেমোরি লস হয়ে গেছে, পুরো ব্রেন ড্যামেজ হয়ে গেছে। আর ও এমনিই থাকবে, কথা বলতে পারবে না। ও ঠিক হলেও কথা বলতে পারবে না। আই এম ভেরি সরি। এই নে মা, নে ক্যান্ডেলে ফুঁ দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ডিয়ার ফ্রেন্ডস, লেটস enjoy the party. চলুন চলুন চলুন, আসুন আসুন আসুন। এইদিকে এসো।
রান্না খুব ভালো হয়েছে। আমি শর্মাজিকে বলে দেব। দিদি আজ আমার বার্থডে, ড্রেসটা ভালো লাগছে না? বলো না দিদি, ড্রেসটা ভালো লাগছে কিনা? আজ যদি তুমি পার্টিতে থাকতে কত ভালো হতো বলো। কথা বলো দিদি, আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি। কনস্ট্রাকশনের কাজ কেমন চলছে? সব কিছু এখন ঠিকঠাকই চলছে। ওকে, হ্যাঁ ঠিক বলেছেন আঙ্কেল। পূজা, পূজা, পূজা। কি হলো মা, কি হয়েছে? কোথায় গিয়েছিলি তুই? আমি তো এখানেই ছিলাম মা। এই কি গীতা, তুই তো বলেছিলি ওর বিয়ের সময় মরে গেছে। ছি, কি সমাজসেবা করবেন আপনি? ইটস নট রাইট মিস্টার লক্ষ্মণ। এই দেখো, এ হলো মহিলা সংঘের অধ্যক্ষ। ছি ছি। আপনারা বোকা বানিয়ে ওকে বাড়িতে রেখেছেন, কিন্তু আমাকে একবারও জানাননি। ওকে যদি কোনো আশ্রমে রাখতেন তাহলে মাসের পর মাস টাকা দিতে হতো, কিন্তু এত অপমানিত হতে হতো না। দেখুন, একটা কথা বলে দিচ্ছি, এই বাড়িতে হয় ও থাকবে, না হয় আমি থাকবো। মঙ্গলা দাঁড়াও। ওনাদের স্ট্যাটাস যাতে বজায় থাকে সেই জন্য ওনারা বোনকে অনাথ আশ্রমে রেখে দিল। সব ভালোবাসা মিথ্যে হয়ে গেল। আজ ওর চোখে তোমার ভালোবাসা রয়েছে, ও আজও তোমায় ভালোবাসে। তোমার জন্যে আজও ও অপেক্ষা করে রয়েছে। ওর ভালোবাসা সত্যি খুবই খাঁটি। তোমার ভালোবাসা বেঁচে আছে, বেঁচে আছে। হ্যাঁ, এই দেখো কোথায় গেল। যেখানে হোক, যেখানে পাবে ওকে খোঁজো। চারিদিকে দেখো, কোথায় গেল? তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো।
গুলিকে মারতে এসেছো তোমরা? সেইগুলি তো কবে মরে গেছে। এইগুলিকে মারার জন্য এত লোকের দরকার নেই। ব্যাস একজন এসে চুপচাপ ওকে মেরে চলে যাও, ওকে জাগিও না। গুলি, আমরা তো ভেবেছিলাম তুই জেল থেকে বেরিয়ে আমাদের উপর বদলা নিবি, আমাদের মারার প্ল্যান করবি, কিন্তু তোর অবস্থা তো দেখছি খুবই খারাপ হয়ে আছে রে। কি রে গুলি, তুই তো একটা নিষ্প্রাণ মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। তোর যা বলার আমাকে বল, কাটতে চাইলে তুই আমায় কেটে ফেল, কিন্তু ওকে কিছু বললে ভুল করবি। তো আমার স্ত্রী, আমার স্ত্রীও, আমার প্রাণও, আমায় বদলে দেওয়া দেবীও। নিষ্প্রাণ বলে তুই ওকে নিষ্প্রাণ? তো তোর মতন আমার মতন লোকেরা, তৌফিক, এত লোকের মধ্যে কে শান্তিতে আছে? হ্যাঁ, আমাদের পরিবারের লোকেদের আমরা কোথায় কোথায় রেখে আসি, শুধু এই ভয় যে তাদের কিছু হয়ে না যায়। একটা দিন তোমাদের মনে পড়ে যেদিন তোমরা তোমাদের পরিবারের সাথে শান্তিতে কাটিয়েছ? একটু ভালো করে বাঁচার জন্যে সব কিছু ছেড়ে আমি এখানে এসে বসেছি, আর তোমরা আমায় মারতে চাইছো। আজ তুমি আমাকে মারতে এসেছো, কাল অন্য কেউ তোমাকে মারতে আসবে তৌফিক। এই পরম্পরা শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে, এ কখনো থামবে না। তুমি আমাকে মারতে চাও তাই না তৌফিক? তুমি খুশি হবে তো খুশি হয়ে যাও, আমি তোমায় একদম আটকাবো না। এক মিনিট, শুধু একে ডিস্টার্ব করো না। এখন তোমরা যা চাও করো, আমি কিচ্ছু বলবো না। তোমরা যা চাও করতে পারো, আমি কিচ্ছু বলবো না, কারণ আর কিছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই আমার। এই গুলি, তুই চলে যা গুলি।